আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে 173 দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। এবং বিভিন্ন রকম জুজিবুরির ভয় দেখিয়ে বাংলাদেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না, বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। যশোরের মাটিতে দাঁড়িয়ে এভাবেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 27 এপ্রিল বিকেলে শহরের ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় এই বার্তা দেন তিনি। এই সফর থেকে সাধারণ মানুষের জন্য এসেছে একগুচ্ছ বড় ঘোষণাও। মা বোনদের রান্নার কষ্ট লাঘব করতে সরকার একটি উদ্যোগ নিতে যাচ্ছে। এদিন ফ্যামিলি কার্ডের পাশাপাশি নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ভাই বোনেরা, আমাদের মায়েরা বোনেরা প্রতিদিন একটি কষ্টের সম্মুখীন হতে হয়, প্রতিদিন একটি যুদ্ধ তাদেরকে করতে হয়। ঘরে পরিবারের সকলের আহারের ব্যবস্থা করার সময় তাদেরকে রান্নার ব্যবস্থা করতে হয়। এই রান্নার ব্যবস্থা করার সময় যে চুলা জ্বালাতে হয় তার জন্য গ্যাস বা খড়ি যেটাই ব্যবহার করেও এটি একটি সমস্যার কারণ। আমরা গত 2 দিন আগে পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাল্লাহ মায়েদের হাতে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিয়েছি, ঠিক একইভাবে সারা বাংলাদেশে যারা ফ্যামিলি কার্ড যাদেরকে দিব, ঠিক সেই মাদের কাছে আমরা আরেকটি কার্ড দিব। সেই কার্ডটি হচ্ছে এলপিজি কার্ড। শিক্ষাক্ষেত্রেও বড় পরিবর্তনের ঘোষণা এসেছে এই জনসভা থেকে। আমরা সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক এবং ডিগ্রি পর্যন্ত আমরা ফ্রি করব আবার, যাতে করে মেয়েরা আরো উচ্চ শিক্ষা লাভ করতে পারে এই দেশের মেয়েরা। এবং শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে তাদেরকে আমরা সরকার থেকে ইনশাল্লাহ উপবৃত্তির ব্যবস্থাও করব। এদিকে দীর্ঘ 20 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যশোর মেডিকেল কলেজে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী। 2006 সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই দাবি মেনে নিলেও গত 2 দশকে তা বাস্তবায়িত হয়নি। এদিন স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী এক নতুন পরিকল্পনার কথা জানান। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা প্রিভেনশনটার উপরে জোর দিব। আমরা মানুষকে সচেতন করার চেষ্টা করব যাতে যেগুলা বড় বড় অসুখ বিসুখ আছে সেগুলো থেকে যাতে মানুষকে দূরে রাখা সম্ভব হয়। ধরুন এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে সরকারের যত হাসপাতাল আছে, যত বেড সংখ্যা, যত ডাক্তার নার্স আছে, মোটামুটিভাবে প্রাইভেট সেক্টরেও সারা বাংলাদেশের মোটামুটিভাবে যেগুলো হসপিটাল সেগুলোর বেড সংখ্যা, নার্স, ডাক্তার সংখ্যা মোটামুটিভাবে একই রকম। এখন একটি হাসপাতাল হবে, এখানে যে হাসপাতালটি হচ্ছে, এই হাসপাতালটি হতেও অনেক বেশ 2-2.5 বছর সময় লাগবে। এর মধ্যে তো মানুষ অসুস্থ হচ্ছে। যশোরে নিশ্চয়ই কিছু প্রাইভেট হসপিটাল আছে যাদের কতগুলো, যেমন ধরেন ক্যান্সার অথবা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়ালিসিস, এই ধরনের বিষয়গুলোকে ট্যাকেল করার মতন তাদের সিচুয়েশন হয়তো আছে, তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে। আমরা যেটা করতে চাচ্ছি, ধরেন 250 বেডের যে হসপিটালটা আছে ওখানে ধরেন কার্ডিয়াক পেশেন্ট, হার্টের পেশেন্ট প্রতিদিন হয়তো, ডায়ালিসিস পেশেন্ট আমরা এটা উদাহরণ দিই, এটা দিতে ইজি, ডায়ালিসিস পেশেন্ট ধরেন প্রতিদিন 200 করে জমা হচ্ছে, কিন্তু ওখানে আমরা ধরছি এটা উদাহরণ হিসাবে, ওখানে ধরেন যে মেশিনটা আছে সেই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি মাসে 100 জনকে দেওয়া, কিন্তু আপনার প্রতি মাসে 200 জন রোগী আসছে। আমরা প্রথম 100 জনকে সেখানে সাপোর্ট দিলাম, চিকিৎসা করলাম, বাকি যে 100 জন লাইনে জমা হচ্ছে এদেরকে আমরা প্রাইভেট যেই হসপিটালগুলো আছে সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে বিভিন্ন জনকে, সরকারের পক্ষ থেকে আমরা তাদের কাছে সেই রোগীটা পাঠাবো, সেই খরচটাও সরকারই বহন করবে। এর আগে সকাল 10:10 প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি যশোর বিমানবন্দরে অবতরণ করে। পরে সড়কপথে শার্শা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে বেতনা নদীর সংযোগ উলাশী যদুনাথপুরে প্রায় 4.5 কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন। সেখানে তিনি সুধী সমাবেশেও যোগ দেন।